গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? ইউনিক হ্যান্ড এমব্রয়ডারিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের আজকে শেখাবো ফ্রেঞ্চ নটস, কিংবা ওটাকে বুলিয়ান নটসও বলে। তো চলো দেখি কি করা যায়। এই জায়গাটাতে বানাবো, তো এখানে প্রথমেই আমরা একটা ডট নিয়ে নিলাম। ঠিক আছে, এটাতে এইভাবে একটা ফুল বানাবো আমরা, আর এটাতে একটা এইভাবে দেবো, আর এমনি পাতা দেবো। ঠিক আছে, চলো দেখি শুরু করা যাক এটাকে। এটাতে 3টে সুতো নিয়ে নিয়েছি। এরপর এখান থেকে একটুখানি নিয়ে পরে এটা এইভাবে আশা করি বুঝতে পারছো। এইভাবে ছুঁচের মধ্যে সুতোটাকে পেঁচিয়ে নিতে হবে।
এটা ফুল হয়ে গেল। আর এটাতে আমি একটুখানি চেন স্টিচ দিয়ে পরে ফুলটা করব। চেন স্টিচ বলো কিংবা লেজি ডেজি স্টিচ বলো, ওইটাতে এটা সিম্পল এইভাবে এটা তোমরা নিজের ইচ্ছে মতন ডাল স্টিচও দিতে পারো, কিন্তু আমি এটাতে চেন স্টিচ দিয়ে করছি। আর এটাতে একটা প্লেন দিয়ে নেব। এই সেলাইটা তোমাদের আগেও দেখিয়েছি। সেলাই সবসময় একটু লুজভাবে করবে। আর একটা কথা বলে দিই, অনেক সময় ট্রেসিং এর অসুবিধা হয়, তো এইরকম ছোট ছোট ভাবে মোটিভ বানিয়ে বানিয়ে তোমরা কোনো ফুলকে একদম বড় করতে পারো, তাহলে তোমার ট্রেসিং এরও ঝামেলা হবে না। ছোট ছোট জিনিসটা দেখবে আঁকতেও সুবিধা হয়। আশা করছি বুঝতে পারছো। আর এখান থেকে যদি একটুখানি বাড়িয়ে দাও, আরেকটা দেখাচ্ছি তোমাকে। এটা একটুখানি লম্বা করে দাও। বুঝতে পারছো? এটাতে তুমি বিনা কোনো ড্রেসিংয়ে সুন্দরভাবে একটা তুমি মোটিভ তৈরি করতে পারবে। একটু বেশি নিলে তাহলে মুখের পাতার উপর দিকটা তুমি ছুঁচলো মতন হয়ে যাবে। এই দেখো, এইভাবে তৈরি হয়ে গেল। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর জানিও আর নতুন কি তোমরা শিখতে চাও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট পেলে আমার ভালো লাগবে, আরও নতুন ব্লগ বানাতে আমার উৎসাহ হবে। আর আজকে ব্লগটা এখানে শেষ করছি। আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু শেখাবার জন্য তোমাদেরকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আর একটি ব্লগ। টাটা।